আল্লাহ পাক বলছেন আর রহমান, দয়াময় সেই রহমান, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার শুরুতে আর রহমান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাকের অনেকগুলো নাম রয়েছে, যার মধ্যে গুণবাচক নামগুলোর মধ্যে আর রহমান আর রহিম এই দুইটা নাম অত্যন্ত প্রিয়। এই দুইটা নাম আমরা সকলেই জানি, এই দুই নামের সাথে আমরা সকলেই পরিচিত। রহমান এবং রহিম দুই শব্দের মধ্যেই আল্লাহ পাকের দয়ার কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রহিম শব্দ ব্যবহার না করে আর রহমান শব্দ কেন ব্যবহার করলেন? রহিম শব্দের অর্থ দয়া, রহমান শব্দের অর্থ দয়া, কিন্তু আরবি ভাষাবিদ যারা রয়েছেন তারা বলেন রহিম এবং রহমান শব্দের অর্থ এক হলেও দুটার মধ্যে পার্থক্য আছে। রহিম বলা হয় সেই দয়া এবং সেই অনুগ্রহকে যা আল্লাহ পাক পরকালে কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের জন্য করবেন। আর রহমান বলা হয় সেই দয়া, সেই অনুগ্রহকে যা আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত মানুষের ক্ষেত্রে এবং পরকালেও সমস্ত মানুষের ক্ষেত্রে ব্যবহার করবেন। কারণ হলো যেই বাক্যের শব্দ বেশি তার অর্থও বেশি। আমরা আমাদের স্বাভাবিক ভাষায় যদি বলি জন, এর অর্থ হলো কোনো একজন মানুষ, আর এর সাথে যদি গণ শব্দ, গ এবং দন্ত ন দুইটা যদি মিলাই তারপর অর্থ হয় জনগণ। জনগণ শব্দের অর্থ একজন মানুষ না, জনগণ শব্দের অর্থ সকল মানুষ। শব্দ বেশি হওয়ার কারণে এর অর্থটাও ব্যাপক। রহিম থেকে রহমানের মধ্যে শব্দ বেশি, এই জন্য রহিম থেকে রহমানের দয়াটাও বেশি। আল্লাহ পাক আর রহমান শব্দ ব্যবহার করে এটা বোঝাতে চেয়েছেন যে আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মতো এত বড় নিয়ামত দান করেছি। এই নিয়ামতটা শুধুমাত্র মুমিনের জন্য নয়, পৃথিবীর সমস্ত মানুষ এবং সকল শ্রেণীর মানুষের জন্য এই কোরআন আমি দুনিয়ার বুকে নাজিল করেছি। যার কারণে আল্লাহ পাক রহিম শব্দ না বলে রহমান শব্দ উল্লেখ করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আর তারপরের আয়াতে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। বাহ্যত আমরা দেখি মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সে যখন কথা বলতে শিখে এক পর্যায়ে সে কোরআন শিক্ষা গ্রহণ করে। তাহলে মানুষ জন্মের পরে, মানুষ সৃষ্টির পরে কোরআন শিক্ষা গ্রহণ করে, অথচ আল্লাহ বলছেন আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি তারপর মানুষ সৃষ্টি করেছি। এই কথা কেন বললেন? এই কথা বলার কারণ হলো দুনিয়ার মধ্যে বাহ্যিক দৃষ্টিতে আমরা যেই সমস্ত মানুষগুলোকে দেখতে পাই, যাদের হাত আছে, কান আছে, চোখ আছে, নাক আছে, এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা আমাদের পরিভাষায় বলি এইটা মানুষ হলেও মানুষ হতে পারে নাই, এটা হলো জানোয়ার। বলি কি বলি না? অনেক মানুষকে আমরা জানোয়ার বলি, অনেক মানুষকে আমরা পশুর চাইতেও নিকৃষ্ট বলি। কোন মানুষকে আমরা তার নাম উচ্চারণ করতে গেলে আগে পশুর শব্দ ব্যবহার করি। এর কারণ হলো আচ্ছা এই জায়গার মধ্যে এই লোকটার হাত, পা, কান, নাক, চোখ সব আছে, তারপরেও তাকে পশু কেন বলা হলো? শুধু হাত পা থাকলেই মানুষ হতে পারে না। মানুষ তখনই মানুষ হবে যখন কোরআনের গুণ মানুষের ভিতরে ঢুকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। তার মানে হলো দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত কোরআনের গুণ তার ভিতরে না ঢুকবে, যতক্ষণ পর্যন্ত কোরআন সে শিক্ষা গ্রহণ করতে না পারবে, তার ব্যক্তি জীবনে
তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় পর্যায়ে সর্ব সেক্টরে যতক্ষণ পর্যন্ত সে কোরআন বাস্তবায়ন করতে না পারবে, সে ব্যক্তি আকার গঠনে মানুষ হলেও আবু জেহেলের মতো খারাপ। তাহলে বোঝা গেল মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হতে পারবে না। তা আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপর মানুষ সৃষ্টি করেছি। তার মানে হলো মানুষ যখন কোরআন শিখবে তারপরে সে প্রকৃত মানুষ হতে পারবে। অন্যথায় দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের হাত পা সব কিছু আছে, কিন্তু কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এমন লোক অজস্র আছে যারা কোরআনের বিরোধিতা করে, তাদের মাথাও আছে, চোখ আছে, কান আছে, কিন্তু কোরআনের বিরোধিতা করে। আল্লাহ পাক বলেন এরা তোমাদের দৃষ্টিতে মানুষ হলেও আমি রবের দৃষ্টিতে মানুষ হতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা বলেছেন। ভাইরা আমার, এই কোরআন এমন একটা জিনিস, এমন একটি গ্রন্থ, যেই কোরআনকে আমরা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ মনে করি। এই কোরআনটাকে আমরা শুধু মনে করি সকাল বিকাল তেলাওয়াত করলেই মনে হয় কোরআনের হক আদায় হয়ে যাবে, কিন্তু এই কোরআনটা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটাকে আমি গোটা জাতির জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি। যারা এই কোরআনের অনুসরণ করবে, কোরআনের পথে চলবে, তারাই আমার প্রকৃত মানুষ এবং বান্দা হতে পারবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার বিচারে তারাই আশরাফুল মাখলুকাত হিসেবে পরিগণিত হবে। আর যারা কোরআন শিখবে না, কোরআনের পথ অবলম্বন করবে না, তারা মানুষ হলেও জানোয়ারের চাইতেও খারাপ। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কথাগুলো বলেছেন, ইতিহাস বলছে যেই জাতির কাছে রাসূল কোরআনের দাওয়াত দিয়েছিলেন, সেই জাতির কাছে দীর্ঘ 2500 বছর পর্যন্ত কোন নবী রাসূলের আগমন ঘটেনি। কোন নবী রাসূল না আসার কারণে সেই যুগের মানুষও তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ছিল, তারপরেও আমরা আমাদের পরিভাষায় সেই জাতিকে জাহেল বলি, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলি, বলি কি বলি না? তাদের জ্ঞান ছিল, বিদ্যা বুদ্ধিমত্তা সব কিছু ছিল, কিন্তু তারা কোরআন মানে নাই। এই জন্য তারা মানুষ হওয়া সত্ত্বেও অমানুষ রয়ে গিয়েছে। তারা কোরআনের বিরোধিতা করেছে। আল্লাহ নবী 40 বছর আগে নবুয়ত প্রাপ্তির আগে এই আরববাসীদের নিকট আলামিন ছিল, বিশ্বাসী ছিল, সকলের কাছে মর্যাদার পাত্র ছিল, সবাই রাসূলকে ভালোবাসতো। কিন্তু যখনই কোরআন নাজিল হলো, যখনই এই কোরআনের কথা বলতে শুরু করলো, যে মানুষগুলো রাসূলকে আলামিন বলল, সেই মানুষগুলোই রাসূলকে পাগল বলতে শুরু করলো। তারা কোরআন মানে নাই, কোরআনের কথা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে রাসূল আপনি পাগল নন, আপনি পাগল নন। আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আমার পক্ষ থেকে নাজিল হয়েছে, যে কোরআনের মধ্যে ভুল এবং সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এমন একটা গ্রন্থ পৃথিবীর কেউ আজ পর্যন্ত বানাতে পারে নাই। 1500 বছর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা মনে করো এই কোরআনটা আমার পক্ষ থেকে না, বরঞ্চ এটা মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে তোমাদের কাছে বলছে, তাহলে তোমরা সকলে মিলে চেষ্টা করে কোরআনের একটা সূরার মতো একটা সূরা আমাকে বানায় দেখাও। 1500 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর কত আবু জেহেল, কত মুরতাদ, কত কাফের মুশরিক পৃথিবীতে এসেছে, যারা কোরআনের ভুল ধরতে চেয়েছিল, যারা কোরআনের বিরোধিতা করেছিল, তারা সকলে কোরআন ঘাটলো, কোরআন খুঁজলো, কোরআন থেকে কোনো ভুল ধরতে পারে নাই। বরঞ্চ তাদের মধ্য থেকে অনেক মানুষ কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। তাহলে কোরআন এমন একটা গ্রন্থ, পৃথিবীর সমস্ত গ্রন্থাদি যারা লিখেছে তারা শেষে লিখে দিয়েছে, আমি একটা গ্রন্থ লিখেছি, তার মধ্যে যদি কোনো ভুল কোনো পাঠক খুঁজে পাই তাহলে আমাকে জানালে পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব, বলে কি বলে না?
কিন্তু আল্লাহ তাআলা এই গ্রন্থ নাযিল করার শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যা আমি আল্লাহ নাযিল করেছি যার মধ্যে ভুল এবং সন্দেহের কোনো অবকাশ নাই। আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই। পৃথিবীর মানুষের জীবনে প্রয়োজন এমন কোন বিষয় আল্লাহ পাক কোরআনে দেয় নাই, এমনটা হতেই পারে না। মানুষের জীবনে ছোট থেকে বড় সকল কিছু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই কোরআনে কারীমের মধ্যে কি রাজনীতি নাই? কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা চালালো আল্লাহ পাক ছোট্ট ছোট্ট নাবালেক বাচ্চা দিয়ে আবু জেহেলের মতো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারাই কোরআনের বিরোধিতা করবে বাংলার জমিনে তারা রাজনীতির মঞ্চ তৈরি করতে পারবে না। ইসলামকে বাদ দিয়ে কোরআনকে মাইনাস করে এদেশের মধ্যে কেউ রাজনীতি করতে পারবে না। তারা বলে বাংলাদেশের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমি এটা অনেক অনুসন্ধান করে বের করলাম যে আসলেই তো নাই। যদি কোরআনের রাজনীতি বাংলাদেশে কায়েম হতো, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে প্রচার করে বেগম পরা তৈরি করতে পারতো না। কলমের কুচা দিয়া কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে প্রচার করতে পারতো না। কোরআনের রাজনীতি নাই, এই জন্যই তো এই সমস্যা। কোরআনের রাজনীতি যদি কায়েম হয় তাহলে তারা ওই যে বড় বড় বিল্ডিং অট্টালিকা নির্মাণ করতে পারবে না, বড় বড় নেতারা নারীদেরকে নিয়ে ফুর্তি করতে পারবে না, ব্রিজ রাস্তাঘাট বিভিন্ন জায়গায় জনকল্যাণের জন্য যেগুলো তৈরি করার কথা ছিল সেগুলো টাকা খেয়ে বাংলাদেশের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করতে পারতো না। কোরআনের রাজনীতি নাই বলে এদেশের মানুষ 52 বছর যাবত তাদেরকে দেখে আসছে। আজকে এই সময় এদেশের মানুষকে কোরআনের বিপক্ষে কথা বলে এদেশের মানুষকে বোকা বানানো যাবে না। এদেশের মানুষ বুঝে গিয়েছে 52 বছর তোমরা চালিয়েছো, দেশের মানুষের অধিকার ফিরে দিতে পারো নাই। এখন বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়েছে। গ্রামগঞ্জে সকল জায়গা থেকে মানুষের একটাই স্লোগান, এদেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এদেশের সংসদ কোরআন দিয়া সাজাতে হবে। এদেশের মানুষের ভাগ্য তখনই পরিবর্তন হবে যখন এদেশের সংসদ কোরআন দিয়া পরিচালিত হবে। এজন্য আমরা চাই না এদেশের মধ্যে কোরআনই সংসদ বাস্তবায়ন হোক। আমরা কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান আর বসে থাকার সময় নাই। মনে রাখবেন, এই কোরআন মানুষের ভাগ্যকে নষ্ট করার জন্য আসে নাই। পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হলো তারা যাদেরকে আল্লাহ পাক কোরআনের মতো নিয়ামত দান করেছে। আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যটা খারাপ হয়ে যাবে, আপনি ভাগ্যহারা হবেন, আপনি ভাগ্য বিবর্জিত হবেন। এই কারণে আপনার কাছে কোরআন নাজিল করা হয় নাই। আপনার কাছে কোরআন এই জন্য নাজিল করেছি, কোরআন দিয়ে আপনি গোটা জগৎটাকে সাজাবেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। যখনই আপনি এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবেন, তখনই এই দেশের মানুষ তার যা অধিকার রয়েছে, প্রাপ্য অধিকার তারা খুঁজে পাবে। কোরআন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ অধিকার খুঁজে পাবে না, ঠিক কিনা? এই জন্য কোরআন সংসদে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে বলে হুজুররা রাজনীতি নিয়ে কথা বলে, কয় না? হুজুররা রাজনীতি নিয়ে কথা বলে, হুজুর মাইকটা পাইনি রাজনীতি নিয়ে কথা বলে। আমরাও তো জানি হুজুররা রাজনীতি নিয়ে কথা বলে। হুজুরদের তো শুরু থেকে রাজনীতি নিয়ে কথা বলার দরকার ছিল। এদেশের উলামায়ে কেরাম রাজনীতি নিয়ে কথা বলে না বিদায় তোমাদের মতো কিছু কোরআনগার রাজনীতি করতে গিয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছো। এজন্য দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত আলেম সমাজ দেশ পরিচালনা না করবে ততক্ষণ পর্যন্ত দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আল্লাহ পাকের কোরআনের মধ্যে রাষ্ট্র পরিচালনার কথা আছে, সমাজ পরিচালনার কথা আছে। আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বলছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার আদেশ দিচ্ছি। তারা এই জমিনের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। নির্দেশটা কার? এখন আমি সাধারণ গ্রামের মানুষ, গোটা দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা আমার পক্ষে সম্ভব? তাহলে কে করবে? যে সংসদ পরিচালনা করবে, যে রাষ্ট্র পরিচালনা করবে, তার মাধ্যমেই সম্ভব দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। যতক্ষণ পর্যন্ত সংসদের ভিতরে কোনো আলেমের দ্বারা দেশ পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ ইনসাফ পাবে না। 10টা কম্বল দিবে, 2.5টা কম্বল মানুষকে দিয়ে 7.5টা তাগর গুডাউনে থাকবে। চাউল দেয় জনগণকে, সব নিজেকে হয় না, তাদেরই হয় না, জনগণ না খায় আছে। কনকনে শীতের মধ্যে রাস্তার ফকিরকে একটা কম্বল দিয়ে 2টা সেলফি তুইলা কম্বলটা নিয়ে যাওয়ার সময় কয়, সেলফি তোলার জন্য দিছি, তোমাকে দান করার জন্য দেই নাই। এরকম লোক আমার দেশে আছে না নাই? মুসলমান যেদিন থেকে মুসলমান কোরআন নামক নিয়ামতকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চেপে গিয়েছে। মুসলমান যদি আবার কোরআনকে আঁকড়ে ধরে, মুসলমানের ভাগ্য আবার খুলে যাবে। 1500 বছর আগে যেই জনবসতির কাছে 2500 বছর পর্যন্ত কোন নবী রাসূল আসে নাই, কোন বার্তাবাহক আসে নাই, সেই জাতির কাছে আল্লাহর নবী কোরআন দিয়া তাদের কাছে দাওয়াত দিতে শুরু করলেন। সেই জাতি যাদের কোনো চরিত্র ছিল না, যাদের কোনো মনুষ্যত্ব ছিল না, যাদের ভিতরে মনুষ্যত্ববোধ বলতে কিছুই ছিল না, হিংস্র প্রজাতির মানুষগুলো যখন এই কোরআনের সংস্পর্শে আসলো, এই মানুষগুলো কেমন হয়ে গেল? আমরা যারা ইতিহাস পড়ি আমরা সবাই জানি, সেই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন দিয়েই সম্ভব হয়েছে। যখন কোরআন এসেছে, সেই যুগটাও সোনালী যুগে পরিণত হয়েছে। কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনটা শুধু ধর্মীয় গ্রন্থ হিসেবে সকাল আর বিকালে পড়লাম, এই জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআনের মধ্যে বলেছেন এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো, এই কোরআন অনুযায়ী জীবন গঠন করো, এই কোরআন অনুযায়ী সংসদ পরিচালনা করো, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো। যখন কোরআন দিয়া রাষ্ট্রকে সাজাতে পারবে, আমি আল্লাহ পাক দেশের মধ্যে শান্তি দিয়া ভরপুর করে দিব। এই কোরআন, আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনের বিরোধিতা শুরু করে দিয়েছি, কোরআনের মাহফিলের বিরোধিতা শুরু করে দিয়েছি। আজকে মাহফিল কর্তৃপক্ষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মাহফিলের সভাপতি একজন আলেমকে নির্বাচন করা হয়েছে। কোন মাহফিলে, কোন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোন ফাসিককে সভাপতি অতিথি করার কোন, তার অতিথি হওয়ার কোন অধিকার নাই। ধর্মীয় অঙ্গনে সভাপতিত্ব করবেন আলেম, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অতিথি হিসেবে আগমন করবেন আলেম, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে। যে কোরআনের বিরোধিতা করবে, তাদের কারো অধিকার নাই কোন মসজিদ মাদ্রাসার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অতিথির দাওয়াত গ্রহণ করা। এজন্য ধন্যবাদ জানাই। মাহফিলের সভাপতি আলেম হবে, এটাই স্বাভাবিক, এটা কোনো নাট্যমঞ্চ নয়। এখান থেকে কোরআনের কথা বলা হয়, যেখান থেকে কোরআনের কথা বলা হবে সেই জায়গার অতিথি থেকে নিয়ে সাধারণ পর্যায়ের আমন্ত্রিত অতিথি পর্যন্ত সবাই কোরআনের ধারক বাহক হতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআন যতক্ষণ পর্যন্ত সমাজে বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের মধ্যে শান্তি ফিরে আসবে না। এই কোরআন দিয়া 1500 বছর আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য সেই যুগের মানুষ যারা অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা অধিকার খুঁজে পেয়েছে, তারা অধিকার ফিরে পেয়েছে। আমাদের দেশ কোরআন দিয়া পরিচালিত হয় না বলেই আজকে আমরা 52 বছর যাবত অধিকার থেকে বঞ্চিত হয়ে আছি।